আমরা বয়স্ক মানুষরা মাঝে মাঝে বড় নস্টালজিক হয়ে পড়ি, বিশেষ করে এই বর্ষার দিনে। অনেক অতীত স্মৃতি আমাদের মাথার মধ্যে চলে আসে। আমরা মাঝে মাঝে সেগুলোকে রোমন্থন করার চেষ্টা করি। সেই রকমই একটা বর্ষার দিনে আজকে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায়, মাঝে মাঝেই ঝড়ো ঝড়ো বৃষ্টি হচ্ছে। এখন আমার মনে পড়ছে, আমাদের শৈশবে বর্ষা ছিল, কিন্তু নিম্নচাপ ছিল না। ঝড়ো ঝড়ো দিনে স্কুল কামাই ছিল, এখনকার মতো গেম ছিল না। খেলা ছিল, তেমন খেলনা ছিল না। অগত্যা কাগজের নৌকা বাড়িয়ে বাড়ির সামনে তীর তীর করে বয়ে চলা বৃষ্টির জলে নৌকা ভাসানো ছিল। তার সাথে আমাদের শৈশবটাও ভেসে চলে যেত। খিচুড়ি ছিল অবধারিত, তার সঙ্গে ডিম ভাজা। নিয়ম মেনেই এরপরে কাশফুল আসতো, আজও আসে, কিন্তু কাশফুল আমরা এখন খুব কম দেখতে পাই। তবে অপু দুর্গারা তার গায়ে আজ হাত বোলায় না। কাশফুল আছে, কিন্তু সেই অপু এবং দুর্গারা কাশফুলের গায়ে আর হাত বোলায় না। সামনে সেলফি, পেছনে কাশফুলের ভেলকি, এটাই এখন চলছে। সেই সময় স্কুলে এত রকস্টার সেমিস্টার প্রজেক্টও ছিল না। কি ছিল? কেশবচন্দ্র নাগ ছিল, পিকেদের ইংলিশের গ্রামার বই ছিল। এখন বর্ষাতে কাঁথা মুড়ি ছিল, সেই সময় বেগুনি আর মুড়ি ছিল। ছলাৎ ছলাৎ করে জলে দাপানো ছিল। টুনটুনির গল্প ছিল, এখনকার বিরল চড়ুই পাখির সরল গল্প ছিল। গল্প দাদুর আসর ছিল, মা মাসিদের গলার গান ছিল, পরিবারে একটা প্রাণ ছিল। এলইডি আলোর বদলে শিউলি ফুলের আলো ছিল। ধক ছিল, রক ছিল, সব কিছুই ভালো ছিল। অভাব ছিল, তাকে ঢেকে দিত স্বপ্ন পাওয়ার সুখ। জ্যামিতির বাক্সকে কানে ধরে আমাদের হ্যালো হ্যালো আমাদের বলা ছিল। জীবনবোধে সহজ পথে চলা ছিল। পুজোর গান ছিল, পুজো আসার একটা রব ছিল। এরকম থিম পুজো ছিল না, কিন্তু মা ছিল। এক চালাতেই সেই মা দেখা দিত, কুপন ছাড়াই আমাদের সেই মায়ের প্রসাদ আমরা পেতাম। কিন্তু আজ হায়, আমরা সব হারালাম। এগিয়ে গেলাম হরেক রকম ফন্দি, জীবন এখন ভীষণভাবে মুঠো ফোনে বন্দি। এটাই জীবন দাদা, এটাই জীবন। কি করব, এই নিয়েই আমাদের চলতে হবে। তাই মাঝে মাঝে এইসব কথাগুলো ভেবে আমি বড় নস্টালজিক হয়ে পড়ি। নস্টালজিয়া অবশ্যই ভালো, তবে সেটা আমাদের মতো বয়স্ক মানুষদের কাছেই। এদেরও অনেক কিছু আছে যা আমাদের ছিল না। আমাদের সেই সময়ে এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, এগিয়ে যাওয়ার এত বিজ্ঞান ছিল না। আরও কত কি এখন হয়েছে যেগুলো আমাদের সময় ছিল না। আমাদের সময় একটা ছিল, সেটা কি বলুন তো? সবার মধ্যে একটা প্রাণ ভরা ভালোবাসা ছিল, প্রাণ ভরা আনন্দ ছিল। আসছে পুজো, এই আনন্দ, প্রাণ ভরা আনন্দ।